আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। অর্কদা, দিদি দিদি, আর কোনো পথ খোলা নেই তোমার কাছে টুম্পা। কি করবো আমি? আমি যদি এখন কাকুর শর্ত না মানি তাহলে অর্কদা আর দিদি আরো কষ্ট পাবে। যেভাবেই হোক ওদের কষ্ট আমাকে থামাতেই হবে। কাকু, কাকু তুমি যা বলছো আমি তাই করবো, কিন্তু তোমার লোকজনকে এবার থামতে বলো, দয়া করে থামতে বলো। এই শোন, থেমে যা, আর কিছু করিস না। ভেতরেই থাক তোরা, দরকার পড়লে আমার না ফোন করে জানিয়ে দেবো। মনে হয় না দরকার আর পড়বে, তাই না? ঠিকানাটা আগেই এটা দিতে পারতে, শুধু শুধু ওরা কষ্ট পেল। হ্যাঁ সত্যি। এটা পাঠিয়ে দিই। হ্যাঁ স্যার বলুন। শোনো, তোমাকে একটা ঠিকানা পাঠিয়েছি। হ্যাঁ ওটা দেখো, ওখানে যাও, সেই ঠিকানাতে পৌঁছে গিয়ে খবর নাও যে আমার নকল পাসপোর্ট আর টাকাগুলো সবকিছু ওখানে পৌঁছে গেছে কিনা। তারপর আমাকে ফোন করে পুরো ব্যাপারটা জানো, ঠিক আছে? সেই টাকা থেকে কতটা ভাগ হবে আমার? সেটা নিয়ে তোমায় আজ পর্যন্ত চিন্তা করতে হয়েছে কি? হয়নি তো, আগামী দিনেও হবে না। এখন যেটুকু কাজ দিচ্ছি সেই কাজটা ভালো করে সেরে ফেলো। চিন্তা করবেন না স্যার, যে লোক মুখ খুলতে চায় না তাকে কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আর সেটা আপনিও খুব ভালো করেই জানেন। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানাও। এরকম করো না, এত কান্নাকাটি করো না, শরীর খারাপ হয়ে যাবে, চুপ করো না। আচ্ছা তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? বললাম তো মা নেহা একটা কাজে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। প্লিজ তুমি এত চিন্তা করো না। আমার মন বলছে আমার মেয়ের কোনো একটা অঘটন ঘটতে চলেছে। তুমি আমার মেয়ের সঙ্গে আমার একটু কথা বলাবে, কিন্তু ওরা তো কেউ ফোন ধরছে না। ওই জন্যই তো আমার মন বলছে ওর কিছু একটা বিপদ হয়েছে। আমি আমার মেয়ের কাছে যাব, আমি আমার মেয়ের কাছে যাব। এই মেয়ে, বুসু বুসু কি করছো কি? আমাকে যেতে হবে, আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। কোনো অঘটন ঘটার আগে ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। আমি যাবো। আচ্ছা এভাবে কোথায় যাবে তুমি? আমি জানি না, কিন্তু আমার মেয়েকে আমায় খুঁজে বের করতেই হবে। আমি বৌমাকে একটা ফোন করতো, বৌমা যদি ধরে আমাকে দিবি। জিম্মা, এত চিন্তা করো না, আমরা যখন এখানে এসে গেছি দেখবে সব ঠিক হয়ে যাবে। জিম্মা, এখন কারো ফোন ধরো না। বাড়ি থেকে ফোন করেছে, ফোনটা ধরবো না সেটা কি করে হয়? জিম্মা, বোঝার চেষ্টা করো, এখন আমাদের সাবধান থাকতে হবে।
আর ওরা যদি জেনে যায় আমরা এখানে এসেছি, তাহলে আমাদের সব পথ বন্ধ হয়ে যাবে। আমি কোথায় আছি সেটা তো বলার দরকার নেই, কিন্তু ফোনটা ধরার দরকার আছে। হ্যাঁ বল। ঠাম্মি, হ্যালো, তোমরা কোথায়? মা, একটু কাজে এসেছি, কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরবো। নেহা ফোন ধরছে না কেন? তুমিও তো কারোর ফোন ধরছিলে না কেন? বললাম তো একটু কাজে ব্যস্ত ছিলাম। শোনো, নেহাকে বলো যে এক্ষুনি বাড়ি ফিরে আসতে। স্বামীর যে শরীর খারাপ করেছে, ও না ফিরলে স্বামীর থেকে শান্ত করা যাচ্ছে না। ফিরে আসতে বলো বাড়ি। নেহা, তোকে একবার বাড়িতে যেতে হবে এক্ষুনি। তোর মা তোকে না দেখে খুব অসুস্থ বোধ করছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু এখন আমাদের এখানেই থাকতে হবে জেম্মা। মা, আমরা কিছুক্ষণ মধ্যেই বাড়ি ফিরছি। ঠিক আছে। কি কথা হলো ঠাম্মি? ওরা কোথায় আছে বললো না, বললো যে ওরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছে। আমাকে যেতে হবে। কোনো অঘটন ঘটার আগে আমাকে আমার মেয়ের কাছে পৌঁছতেই হবে। আমি যাব। সাবিত্রী, এরকম করো না, বসো। আমার মেয়েটা কোথায় আছে? আরে বাবা, কেঁদো না। চুপ কর। আরে আপনি? হ্যাঁ স্যার, আর ইনি আবিরদার মা, আমার জেম্মা। ও আচ্ছা আচ্ছা, নমস্কার ম্যাডাম, বসুন। এবার বলুন তো কি হয়েছে? অফিসার, আমি আমার বৌমার বিরুদ্ধে কেস ফাইল করতে এসেছি। তার মানে টুম্পা? হ্যাঁ, টুম্পা। ঠিক কি বলতে চাইছেন বলুন তো? দেখুন, আমি খুব ভালো করে জানি যে টুম্পা জানে যে অর্ককে কোথায় আটকে রাখা হয়েছে, কারণ কাল রাত্রে ও সাবিত্রীকে ফিরিয়ে নিয়ে এসেছে। ও, তার মানে একজন বাড়ি ফিরে এসেছে। হ্যাঁ স্যার, আমার মা। আচ্ছা, কে ফিরিয়ে নিয়ে এসেছে ওনাকে? টুম্পা। তার মানে টুম্পা এই কিডন্যাপিং এর ব্যাপারে এমন কিছু জানে যেটা আমরা জানি না। হ্যাঁ, এতদিন ধরে আমরা এটা সন্দেহ করছিলাম, কিন্তু কাল রাত্রে এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। আমাদের যদি অর্ক আর অনুরাধা পর্যন্ত পৌঁছতে হয়, তাহলে আমাদের জানতে হবে টুম্পা কাউকে না জানিয়ে কোথায় যায়, কার সাথে দেখা করে। মিস্টার সেন, আপনি টুম্পার নাম্বারটা নিয়ে হেড অফিসে একটা ফোন করুন। এই ফোনের লোকেশনটা কোথায় সেটা আমাদের জানাতে। ইটস আর্জেন্ট। আপনারা চিন্তা করবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব যেখানে টুম্পা রয়েছে। টুম্পা, তোমাকে আমি থ্যাংক ইউ জানাতে চাই। তুমি আমার সব কটা দাবি এত সুন্দরভাবে পূরণ করেছো বলে। তুমি এখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না তুমি দিদি আর অর্কদাকে ছাড়বে। সত্যি? হ্যাঁ, তোমাকে দেখে না আমার মন প্রাণ একেবারে ভরে গেল। পরিবারকে তুমি কত ভালোবাসো। হ্যাঁ কাকু, একটা কথা আমি তোমাকে খুব ভালো করে জানিয়ে দিচ্ছি, আজকের পর থেকে তুমি আর কোনোদিনও আমার পরিবারের দিকে চোখ তুলেও তাকাবে না। আমার পরিবারের সঙ্গে যেন তোমার কোনো সম্পর্ক না থাকে। কথা দাও আমায়। দেখো, তুমি এটা নিয়ে একদম ভেবো না, বুঝতে পেরেছো তো? আমার পাসপোর্টটা চলে এলে আমি তো বাইরে চলে যাবো, বাইরে গিয়ে নিজের মতন থাকবো। আর আমার এই পরিবারের প্রতি না মায়া মমতা ভালোবাসা কিছু নেই, তুমি চাপ নিও না। কিন্তু তুমি দিদি আর অর্কদাকে না ছাড়লে আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। এই তোমার না বড্ড জেদ, জানো তো? আমি যেটা বলছি মন দিয়ে শোনো, আমি না ভালো সলিউশন দিচ্ছি তো। আমি গিয়ে ওই বাবলুর কাছ থেকে গাড়ির চাবিটা যেই নিয়ে নেবো, সঙ্গে সঙ্গে আমি ফোন করে আমার লোকদের এখানে জানিয়ে দেবো তোমাকে এখানকার চাবিগুলো যাতে দিয়ে দেয়। আর তারপরে তুমি পম্পার অর্ককে নিয়ে বল। মালগুলো সব এখানেই রয়েছে স্যার।
ভালো করে চেক করেছো তো? নকল নয় তো? পাসপোর্ট তো নকলই থাকবে। আমি টাকাগুলোর কথা বলছি। না, সবগুলো আসল। তুমি তোমার পেমেন্ট নিয়ে চিন্তা করো না, ঠিক সময় মতন পেয়ে যাবে, কেমন? ধন্যবাদ স্যার। না, এবার বাবলুকে ফোন করে দাও, যাতে আমি গেলেই ও আমাকে চাবিটা দিয়ে দেয়। করো 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 করো, সময় নষ্ট করো না। হ্যাঁ টুম্পাদি। হ্যাঁ বাবলু, বলছি কাকু নিচে যাচ্ছে। আমি যতক্ষণ না বলবো তুই কাকুকে গাড়ির চাবি দিবি না। ঠিক আছে। যতক্ষণ না তুমি আমাকে ঘরের দুটো চাবি দিচ্ছ, বাবলু কিন্তু তোমাকে গাড়ির চাবি দেবে না। ঠিক আছে, ঠিক আছে। তোমারও কিছু থাকলো, আমারও কিছু রইলো, সব মিলিয়ে একটা সমঝোতায় আসা গেল। হ্যাঁ টুম্পা, আসি তাহলে। ভালো থেকো, কেমন? যাই হোক, তুমি তো আমার ভাইপো। যাক যাক, ইমোশনের কোনো দাম নেই, চাপ আছে। চাবিটা দে। আপনি যেটা করছেন সেটা কিন্তু ঠিক করছেন না। এর জন্য কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে। একদম জ্ঞান দিবি না। আমি যেটা করছি জেনে বুঝেই করছি। আমি অশোক, আমি অশোক। শোক নেই যা, শোক নেই যা। চাবিটা দে। আমি আগে টুম্পাদিকে ফোন করবো, তারপর আপনাকে চাবি দেবো। হ্যাঁ বাবলু বল। হ্যাঁ টুম্পাদি, উনি তো এসে গেছেন। আমি কি করব? দেখ, যতক্ষণ না আমি ঘরের চাবি দুটো পাচ্ছি ততক্ষণ তুইও গাড়ির চাবি দিবি না। ঠিক আছে। টুম্পাদি যতক্ষণ না পর্যন্ত দুটো চাবি পাবে, আমি আপনাকে চাবি দিতে পারবো না। দুটো চাবি এক্ষুনি টুম্পার কাছে পৌঁছে যাবে। এই তো দাদা, চাবিটা।